ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো মোহনবাগান এবং ব্যাঙ্গালোর এফসির ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি বলি ব্যাঙ্গালুরু মোহনবাগান ম্যাচে হেড টু হেড নিয়ে, সেখানে কিন্তু মোট মুখোমুখি হয়েছে 10 বার। সেখানে মোহনবাগান জিতে 7 বার এবং ব্যাঙ্গালোর জিতে 2 বার এবং ড্র হয়েছে 1 বার। তো এবার যদি বলি সাসপেনশন নিয়ে, সেক্ষেত্রে ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে জোমানোভিচ কিন্তু খেলতে পারবে না, তার কিন্তু একটা রেড কার্ড আছে। আগের ম্যাচে রেড কার্ড পেয়েছিল, তাই খেলতে পারবে না, সাসপেনশন আছে। আর মোহনবাগানে কিন্তু আশিস রায়, সে কিন্তু 4টে ইয়েলো কার্ড খেয়েছে, তাই সে খেলতে পারবে না এই ম্যাচটা। তো এবার যদি বলি চোট নিয়ে, ব্যাঙ্গালোর এফসি কিন্তু রাহুল বেকে এবং পেরেরা ডিয়াজ কিন্তু চোট আছে। তারা খেললেও খেলতে পারে, না খেললেও খেলতে পারে, মোটামুটি চোট আছে। এবং মোহনবাগানে কিন্তু সাহাল আব্দুল সামাদ, আনুরুদ্ধ ধাপা এবং আসিফ কুরনিয়ান। তবে সাহালের ক্ষেত্রে 50-50 চান্স, খেলতে পারে নাও পারে। তো এবার যদি দুর্বলতা নিয়ে কথা বলি, এই মুহূর্তে ব্যাঙ্গালোর দুর্বলতা হচ্ছে সব তাদের অ্যাটাক ভালো, মাঝমাঠও ভালো, তাদের উইংও ভালো। তারা সেট পিস থেকে গোল করতে পারে এবং কাউন্টার অ্যাটাক থেকেও গোল করতে পারে। তাদের ডিফেন্স হচ্ছে তাদের দুর্বলতার ডিফেন্স। তার ডিফেন্সে কিন্তু তারা গোল খেয়েছে 17টা ম্যাচে, 24টা গোল খেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ডিফেন্স তাদের খারাপ। তো এবার যদি বলি মোহনবাগানের দুর্বলতা ও শক্তিশালীর দিক নিয়ে, মোহনবাগানের এই মুহূর্তে কিন্তু শক্তিশালী দিক হচ্ছে তাদের ডিফেন্স। তারা 17 ম্যাচে মাত্র 14টা গোল খেয়েছে এবং তাদের দুর্বলতা হলো তাদের গোল মিস করা। তারা কিন্তু প্রচুর গোল মিস করে, মোটামুটি 10টি চান্স পেলে তারা একটা গোল করতে পারে, এরকম একটা অবস্থা। তাছাড়া কিন্তু তাদের মাঝমাঠ বলুন, ডিফেন্স বলুন, অ্যাটাক বলুন, দুটো উইং বলুন, সবই মোটামুটি শক্তিশালী আছে। তো এবার যদি দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা জানাবো। তো প্রথমে যদি ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে, ব্যাঙ্গালোর প্লেইং ইলেভেন কী হতে পারে সেটাই জানাবো। ব্যাঙ্গালোর কিন্তু তাদের 4-3-3 খেলবে। 4 ডিফেন্সে অল ইন্ডিয়ান সেন্টার ব্যাকে, দুটো সেন্টার ব্যাকে চিংলেনসানা সিং এবং নারায়ণ সিং, কারণ আগের ম্যাচে নারায়ণ সিংকে সেন্টার ব্যাকে খেলানো হচ্ছিল। এবং রাইট ব্যাকে নিখিল পূজারি এবং লেফট ব্যাকে মোহাম্মদ সালা। মাঝমাঠে প্যাদ্রো কেপো এবং সুরেশ সিং অঞ্জাম। আরেকটু ক্রিয়েটিভ রোল হচ্ছে অ্যালবার্টো নোগুয়েরা। রাইট উইংয়ে রয়ান উইলিয়ামস এই মুহূর্তে কিন্তু দারুণ ছন্দে আছে, এবং স্ট্রাইকার এডগার ম্যান্ডেজ, এবং লেফট উইংয়ে খেলবে সুনীল ছেত্রী, ক্যাপ্টেন লেজেন্ডারি। তিনি কিন্তু এই বয়সে এসেও কিন্তু 11টা গোল করে ফেলেছেন। গোলকিপার সে গুরপ্রীত সিং সান্ধু খেলবে, এটা বলা হয়নি আপনাদেরকে। তো মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, তাদেরও 4-2-3-1 খেলাবে হোসে মলিনা। গোলকিপার সে অবশ্যই বিশাল কায়েত। তো বিশাল কায়েত একটু চোট ছিল সামান্য প্র্যাকটিসে, তো জানা যাচ্ছে যে বিশাল কায়েত খেলার মতো অবস্থায় আছে, তো অতটাও চোট কিন্তু লাগেনি। তো অবশ্যই গোলে বিশাল কায়েত এবং 4 ডিফেন্সে দুটো সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যান্ডলেট। রাইট ব্যাকে দিব্যেন্দু বিশ্বাস, যেহেতু আশিস রায় নেই, সাসপেনশন আছে, এবং লেফট ব্যাকে সুভাশিস বোস। দুটো মাঝমাঠে দীপক নাগরি এবং আপুইয়া। ক্রিয়েটিভ রোলে গেট স্টুয়ার্ট এবং রাইট উইংয়ে মানবীর সিং, উইংয়ে লিস্টন কস এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। তো পরে লাভবে দিমিত্রি পেট্টারস, সোহেল ভাট। তো এতটাই জানানোর ছিল আপনাদেরকে।